এবার গানের শেষে আমরা মন উল্লাসে গানের শেষে কমিটি আমাদেরকে 10 বার মসজিদ দুধে চা খাইয়েছে, 4 বান্ডিল বিড়ি দিয়েছে, 2 প্যাকেট সিগারেট দিয়েছে, গরম মুড়ি দিয়েছে, রসগোল্লা খাইয়েছে কাকা বাবু দোকান থেকে নিয়ে গিয়ে, আর গানের জন্য টাকা দিয়েছে। আমরা দেখলাম ফ্রি কেন খাবো না, কি বলছে? গানের শেষে বোল, ভোজের শেষে অম্বল, বুড়ো বয়সে সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল, কীর্তনের মজা খোলে, ডালের মজা তলে, মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলে, কি বলছেন? ছেলেদের মজা হয় স্কুল বন্ধ হইলে, আর জামাই বাবুর মজা পায় ছোট ছোট শালি পেলে, না কি বলছেন? দেবতার মধ্যে কালী, কুটুমের মধ্যে শালি, জেলার মধ্যে হুগলি, তরকারির মধ্যে হচ্ছে গুগলি। হ্যাঁ বুঝতে পারছেন, এটা মিল আছে, বুঝতে পারছেন? এই গুগলির তরকারি যারা খাবেন দেখবেন মাঝে মাঝে তাদের চোখের জ্যোতিটা ভালো হবে। তাহলে আমি মিল করার জন্য আপনাদেরকে বললাম এই গুগলি, কারণ মাঝে মাঝে একে অনেকজন বলে দেখবেন জল মাগুর, বুঝতে পারছেন? এবার গানের শেষে মন উল্লাসে আমরা বলে খাটিব দুইজনে, গানের শেষে মন উল্লাসে বল কাটিব দুইজনে, গানের শেষে মন উল্লাসে। তুমি ল্যাংট হয়ে বসে আছো দেখি, ল্যাংট হয়ে বসে আছো দেখি গাছতলার ওই মাঝখানে, গানের শেষে মন উল্লাসে বল কাটিব দুইজনে, গানের শেষে মন উল্লাসে। এটা হলো ব্রহ্মচারী, দেখতে পেলাম মালা ধারী, এটা হলো ব্রহ্মচারী, দেখতে পেলাম মালা ধারী। আমি এসেছি দেখো আজ তোমার দ্বারে, আমি এসেছি দেখো আজ তোমার দ্বারে, এই মালা খানা পরাবো বলো, গানের শেষে মন উল্লাসে বল কাটিব দুইজনে, গানের শেষে মন উল্লাসে। আমি বসে আছি উলঙ্গ হয়ে গাছতলায়, আর এই মেয়েটি একটি ফুলের মালা নিয়ে এসেছে। আজ ফুলের মালা হাতে নিয়ে তুমি কে বাইরে না, ফুলের মালা হাতে লয়ে কে বাইরে ললো না, ফুলের মালা হাতে লয়ে কে বাইরে ললো না, ফুলের মালা হাতে লয়ে। আমি হলাম ব্রহ্মচারী, মাগো আমি হলাম ব্রহ্মচারী, তোর মালা পরিব না, ফুলের মালা হাতে লয়ে। তোমার মালা আমি পরবো না, তোর ওই মালা হয়েছে বাসি, তুই চলে জানো সর্বনাশী, ওই মালা হয়েছে বাসি। কি আমি বলছে? ওই মালাতে হব না খুশি, আমি কাউকে না ভালোবাসি, জানো না মোর বেদনার ফুলের মালা। বলছে ওই মালাতে হয়েছে বাসি। হ্যাঁ গো, এটা বাসি ফুলের মালা। কাকা কি বলছেন? বলছে বাসি হয়ে গিয়েছে, খবরদার ওই কথা বলো না। আমার বিনা সুতোর গাঁথা মালা তোমার গলায় দিলে গলা করবে আমার, বিনা সুতো কথা বলে গলায় দিলে গলা করবে আলা। তুমি বাড়িয়ে নাও তোমার গলায়, ওরে আমি হলাম নারী অবলা, আমার মালা পরো ফুলের মালা হাতে লয়ে। ও নারী, তোমাকে আমি চিনি না, আমি তোমাকে চিনি। তোমাকে আমি জানি না, তুমি আমাকে চিনো, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না। তুমি মালা নিয়ে এসে আমাকে পড়া বলছো, আমি ব্রহ্মচারী মানুষ, আমার ঘর নাই, দুয়ার নাই, পরনে কাপড় নাই, ন্যাংটি বসে আছি। অবশ্যই হ্যাঁ শোনো, আমি জানি ছেলে যখন প্রথম জন্ম হয় তখন ছেলের বাবা সোনার মালা, সোনার হার দিয়ে ছেলের মুখ দেয়। বেশ, মানুষ যখন মরে যায় তখন ফুলের মালা দেয়।
ওরে হলেও মালা মলেও মালা, মালাই করি জগদিয়ালা। বৈষ্ণবের কাছে তুলসীর মালা, শাক্তের কাছে রুদ্রাক্ষীর মালা, সাধুর কাছে জপ মালা, বিয়ার বেলায় ছাদ না তালা, ওই মালা তো পরব না ফুলের মালা। মালা পরবো না করছো বলো, মালায় কি বা জ্বালা হলো, বলো কথা আমায় ভালো। মালায় কি বা জ্বালা হলো, বলো কথায় আমায় ভালো। মালায় কি বা জ্বালা হলো, বলো কথায় আমায় ভালো। মালায় কি বা জ্বালা হলো, বলো কথায় আমায় ভালো। তুমি হলে ব্রহ্মচারী বলো, আমার মালা পরো না। বলছে মালার কি জ্বালা হইল। ওরা মেয়ের হাতে মালা পরে রাজীব গান্ধী গেল মরে, মেয়ের হাতে মালা পরে বলো দেখি রাখবে পরে। মেয়ে থানু নাম একটি মেয়ে, রাজীব গান্ধী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার গলাতে মালা পরিলে বোম ফুটে হয়ে মরে গেল। ওরা মেয়ের হাতে মালা পরে আমাদের প্রধানমন্ত্রী গেল মরে, মেয়ের হাতে মালা পরে প্রধানমন্ত্রী গেল পরে। কাউনা লোক ঘরে ফিরে মালা পরব না ফুলের মালা। থামো, রাজীব গান্ধী মালা পরেছে সেটা তো রাজনীতির জন্য হিংসার মালা পরেছে। এই গানটা যেখানে হয়েছে সেখানে তো রাজীব গান্ধী ছিল, রাজনীতি ছিল না। মা গালা হাত দিত কেন? শোনো, এই মালাটা কিসের মালা জানো? আমার হলো প্রেমের মালা, বাড়িয়ে দাও তোমার গলা। 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 তোমার চলে যাবে তিলকাম জ্বালা, একবার আমার মালা পরো না। ফুলের মালা। সত্যিকার মা মেয়েটা আচ্ছাই নেচর বান্ধা বটে। আমি মালা পরবো না বলছি, আমি মালা পরা কথা বলো বলো। তোমার কোথায় বাড়ি, বলো দেখি ও সুন্দরী, বলো তোমার কোথায় বাড়ি, বলো দেখি ও সুন্দরী। বলো তোমার কোথায় বাড়ি, বলো দেখি ও সুন্দরী। বলো তোমার কোথায় বাড়ি, বলো দেখি ও সুন্দরী। তুমি এলে কিবা মনে করি একটু বলো না, মনে করি একটু বোঝো না। এই সুরটা কেমন সুর দেখেছেন? অন্যায় অবিচারে সুর চলছে, দেখেছেন তো কেমন সুর চলছে, দেখেছেন? তাই শোনো, আমার কোথায় বাড়ি জানো? টাকা দেবে নাকি ভাই? বললে হারি তুমি ভালো থাকো, খবরদার প্রণাম করু না, আরো মাল আনো গা যাও। তাই শোনো, আমার বাড়ি কোথায় জানো? ওগো স্বর্গপুরে আমার বাড়ি, তোমার কাছে প্রকাশ করি। স্বর্গপুরে আমার বাড়ি, তোমার কাছে প্রকাশ করি। আমি সেই দেশেরই হলাম নারী, তোমার কাছে বলি কথা ভরি, আমার কথা শোনো। ফুলের মালা। ভালো। ওর বাড়ি কোথায় আমি সব বুঝতে পেরেছি, আমি ব্রহ্মচারী মানুষ। জানি, তোমার দেশ শূন্য দেশে বাড়ি হ্যাঁ স্বর্গপুর। শুনলাম আমি, ও সুন্দরী। দেশ দুটো আছে, একটা জয়ভয় একার পেটগ্রন্থ দেশ মানে হিংসা, আর একটা দেশ মানে হচ্ছে আমাদের যেমন ভারতবর্ষ। বললে হারি দেশ শূন্য দেশে বাড়ি, হিংসা শূন্য। ওরে হিংসা শূন্য দেশে বাড়ি, বাড়ি তোমার স্বর্গপুরী। হিংসা শূন্য দেশে বাড়ি, বাড়ি তোমার স্বর্গপুরী। ওগো কাকা গেলে মতপুরী একটু বলো না, বলো না। এই কথাটা খারাপ নয় তো, মাল ভালো মানবো। এ মদটা কেন এলি? আমি মঠে কেন এলাম জানো? আমার দেশহীন দেশে বাড়ি, তোমার কাছে প্রকাশ করি, সেই দেশেরই হলাম নারী। ঠিক বলেছো, যে দেশে হিংসা নাই, জড়া নাই, ব্যাধি নাই, মারামারি নাই। কিন্তু কি বলবো জানো, এত দেশ ঘুরিলাম গো, আমি বহুত দিন ধরে অনেক দেশ ঘুরছি, সত্যি বলছি, এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। এত দেশ ঘুরিলাম গো, তোমার মতো মানুষ পাইলাম না। ওরে ওই দেশেতে ল্যাংড়া সন্ন্যাসী, ওরে ওই দেশেতে ল্যাংড়া সন্ন্যাসী, আহা এখন কেউ তো ছিল না। এত দেশ
আমাকে চেনো? আমার বাবা কাপড় পরে, আমার মা কাপড় পরে, আর আমি ন্যাংটো ঘুরে বেড়াই। আমি যখন রাস্তা দিয়ে চলে যাই, তখন হেঁটে চলে যায়, মেয়েরা তখন আমাকে আমাকে দেখেই তখন তারা লজ্জা করে না, কারণ আমি তো নিত্য ন্যাংটো। আবার আমার বাবা যখন যায়, তখন মেয়েরা তখন কাপড় দিয়ে ঢাকে। কেন? আমার কাম গন্ধ নাই। যার কাম নাই, যার কামনা নাই, সে তো ন্যাংটোই বেড়ায়। আমাকে চেনো? আমি ব্যাসপুত্র সুখদেব মণি। আমি জন্ম থেকে কাপড় পরি নেই। আমি তোমার কাছে যজ্ঞ বলিয়ে জানাই, আমার নাম সুখদেব মণি। শোনো শোনো যোগিনী, আমি তোমারে জানালাম, আমি ন্যাংটো হয়ে বসে আছি, তোমারে বলিলাম। সব জানি গো ভাবের কথা তোমারে জানাই, আমার মালা পড়বে কিনা বলো আমার খাই। তোমার নাম কি? তোমার নাম কি গো? কি বা শুনি ওগো, বলো দেখি ও রাজনন্দিনী। তোমার নাম কি? আমার নাম এইবার যখন বলেছে একটু দাঁড়াইতে হবে, ব্রেক মারতে হবে, তাহলে দম লেগে যাচ্ছে। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, এবার যখন নাম জিজ্ঞাসা করছে, নিশ্চয়ই আমার মালাখানা নেবে। সত্যি কথা বলবো মা, তবে আমি ভালো কথা বলবো না, ঠাড়ে ঠোড়ো বলবো। ও কেমন ব্রহ্মচারী একটু বুঝে নি। শোনো ও গো, গাছটি পিছন ফলটি কুঁজো, তাতে হয় দেবতার পুজো। গাছটি পিছন ফলটি কুঁজো, তাতে হয় দেবতার পুজো। তুমি ঠাড়ে ঠোড়ে একটু বোঝো, ও গো সেই নামটা আমার খোঁজো, আমার মালা পড়ো ফুলের মালা। আমি বললাম ওগো নারী, তোমার নাম কি? তো যে গাছটা পিছল, ফল তো পুজো, সেই ফল হয় সব দেবতার পুজো। মনে মনে বুঝছো? এর বেশি আর বলবে না। কলা, গাছটা পিছল, ফলটা কুজো, ওই ফল হয়, এর নাম কলা। বলে হারিয়ে কলার ভালো না কাঁচা, তুমি কাঁচা কলা না পাকা কলা বলো তো যাও। আরে তুমি কোন কলা এসেছো যা বলো না এবারে, তুমি কাঁচা কলা না পাকা কলা? দেখে নেন, তিনে করে রস ভরি নিয়ে যাবে এবার মনে হচ্ছে। সত্যি কথা বলি আমি, শোনো কথা কানে, আমি কোন কলা হলাম দেখো, বুঝে দেখো মনে। আমার উপর কাঁচা ভিতর পাকা, লাগলে 10 দিন যাবে রাখা। খেতে লাগে মধু মাখা, বাজারেতে যাইতে দেখা। আমি সেই কলা হই, আমি তোমার কাছে সত্যি কথা প্রকাশ করে কই। ও আমি বললাম তুমি কাঁচা কলা না পাকা কলা? বলছে আমার ওপর তো কাঁচা, ভেতর হচ্ছে পাকা। খেতে লাগবে মধু মাখা, রাখলে 2 দিন যাবে রাখা। বাজারেতে যাই যে দেখা। বুঝতে পেরেছো? আমি কথা শুনে বুঝতে পারি, মালটা হলো সিঙ্গাপুরি। কথা শুনে বুঝতে পারি, মালটা হলো সিঙ্গাপুরি। ওরে কথা শুনে বুঝতে পারি, মালটা হলো সিঙ্গাপুরি। কথা শুনে বুঝতে পারি। সিঙ্গাপুরি কলা দেখতে গেলে একটু টিপে দেখতে। দেখো দেখো দেখো, আমি হলাম ব্রহ্মচারী, চেপাটি বিধানাধারী। 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 ওরে নিয়ে যা তোর কলার ঝুড়ি। আরে ওরে নিয়ে যা তোর কলার ঝুড়ি, হাতে দিতে হবে আর ফুলমালা। অন্য হাতে। সিঙ্গাপুরি কলা অন্য হাটে যাবো কি? এই কলা ভাগলপুরি জাত বটে, বুঝছেন? কতটা লম্বা দেখেছো, একটা কলাতে পেটও হয়ে যাবে, বুঝতে পারছো? বাজারে গিয়ে মানুষকে কলার জন্য পাগল হয়েছে, কলাটাই একে ঝোলায় ভরবে। ঠাকুর মশাই একটা কলার জন্য 7 করে রাস্তা হাঁটছে না। তবে আমি হলাম ব্রহ্মচারী, তোমার কাছে গাই এই সিঙ্গাপুরি কলা দেখো, মানুষের সেবায় লাগে ভাই। তুমিও মানুষ আমিও মানুষ, বিচার করো কেন? এই কলা নেবে না কি আছে যতনে? মালা পরাবে তো? হ্যাঁ অবশ্যই। মালা পরি কি করি আমাকে নিয়ে? তোমাকে মালা পরাবো, তোমার সাধনায় আমি যোগ তপস্বিনী হব। আমি যদি ব্রহ্মচারী হয়,
তুমি ব্রহ্মচারী হবা হ্যাঁ মানে আমি যদি স্বামী হয় তাহলে তোমার বউ হবা এই তুমি যদি ব্রহ্মচারী হও আমি ব্রহ্মচারিণী হব, তুমি যদি সাধু হও আমি সাধুনী হব নাকি? হ্যাঁ গো, তা যদি হয় তুমি যদি মালা দিয়ে আমাকে বিয়ে করো, তোমার কপালে সেদিন কেন তাহলে আরো কাজ বিয়ে হয়েছে। এ ভাত ছাড়া মেয়ে বটে, আমার এই যোজন আছে, ভাত ছাড়া মেয়ে বটে, আমার লই আছে। ভাত ছেড়েছি তুমি। শোনো শোনো, আপনারা হাসছেন তো? আচ্ছা, অনেকে বলে সত্যি কথা যে ভাত ছাড়া মেয়ে, তাহলে মেয়েটা ভাত ছেড়ে কি খায় গো? পাউরুটি খায়? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না, আমি ভাতই খাই, বুঝতে পেরেছো? আমি তো পাউরুটি খাই না। তবে যেটা দেখছো এটা কি জানো? কাল গিয়েছে দোলের খেলা, ভাগ লেগেছে আজের বেলা। কাল গেছে দোলের খেলা, ভাগ লেগেছে আজকে বেলা। কাল গিয়েছে দোলের খেলা, ভাগ লেগেছে আমার বেলা। কাল গেছে দোলের খেলা, ভাগ লেগেছে আমার বেলা। তুমি কেন হচ্ছ এতই উতলা? তুমি কেন হচ্ছ এতই উতলা? আমার কথা নাও না। মুশকিলে পড়লো মাইয়া, মালা পরাবো তারপর যাবো, কি হয় দেখো। কাটতেও পাচ্ছি না, মালা পরতেও পাচ্ছি। আচ্ছা না হয় ওটা হয় দোলের ভাগ লেগেছে, হাতে তোমার শেখা কেন, লোহা কেন খাই? ওরে শেখাকে পড়াইলো বলো তো আমার। সত্যি কথা বলবো? সত্যি কথা। আমার চোখ ছুঁয়ে বলছি। আমার চোখ চুই না, তোর নিজের চোখ চোখ, আমার চোখ চুই, আমার চোখ চুই কানা হয়ে যায়, কানা হয়ে আমার চোখে দেখবে তোর নিজের চোখে না। সত্যি কথা বলি আমি, শোনো কথা কানে। যখন মেয়েরা বিয়ের আগের দিন বাবা যায় গঙ্গা স্নানে, যায় না? শাকার দোকানে শাকা পড়ে শাকারির কাছে আসে। আমি দেখলাম ব্রহ্মচারী, তুমি বলো এসে এই। এই শাকা কোটা আমি আগে থেকে ফিটিং করে রেখে দিই। বেশ চলছো, যা পরিষ্কার করেছো, মালা আমি পরবো। করবে? আমিও রেডি আছি, চিন্তা নাই। দাঁড়া দাঁড়া, আমাকে বলতে দে কথাটা। মালা আমি পরবো, তবে মেয়ের জব্দ করার ওষুধ আমার কাছে আছে। আমি যখন ব্রহ্মচারী, মেয়েকে জব্দ করার ওষুধ আমার কাছে। এই তুমি মালা পরাবে? অবশ্যই পড়াবো। তোমার মালা পরিব আমি, শোনো গো রমণী, তুমি হবে আমার মা গো, তুমি হবে আমার মা। আমি তোমার কোলে বসিব, তোমার গলা ধরিব, চুমু খেয়ে বলিব মা। তোমার কোলে বসব, তোমার গলা ধরব, তুমি হবে আমলাবো। তুমি মা হবে, আমি তোমার ছেলে হব। মা হবে তুমি, যেমন মা যশোদা যেমন গোপালের গলায় মালা দিল, গোপালের গলায় মালা দিল। দাও দাও জননী মালা পহরাও তো। গোপালের গলায় মালা দিল। তবে ঠিক বলেছ, ভাবের কথা হাই রে মরি হাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আমি মজাইতে এসে নিজে মজে গেলাম। আমি তোমার কাছে ব্রহ্মচারী আজ নত হইলাম। কেন জানো? এদিকে গেলে জীবনে কোনোদিন আমাকে কেউ মা বলে ডাক দেয় নাই। আমি তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। এই মেয়েটা তবে বেশ দেবরাজ ইন্দ্রই আমাকে পাঠাইলো, আমি স্বর্গের দ্বারে রম্ভা হই। ওই দেবরাজ ইন্দ্রই আসনের জন্য শোনো কথার সই। সুখদেব আছে সেই মর্তে, ব্যাসদেবের পুত্র নাম ধরে। তুমি মালাখানা নিয়ে যাবে দেখো যজ্ঞ করে। তাই বলি শোনো কথা তোমাদের জানাই, আর যখন আমাকে মা বলিলে হয়, আমার জনমঙ্গে তুমি জন্ম নিয়ে নেবে। শোনো কথা বলি আজ তোমায়, তবে কি বলিব ভাবের কথা শোনোই আমার ঠাই। আমার গর্ভে তোমায় জন্ম নিতে হবে, শোনো সমদয়।
বুঝেছি, আমি সব বুঝেছি। আমি অন্তর্যামী ব্রহ্মচারী, তুমি স্বর্গবেশ্বরম্ভা। বহু মুনি ঋষির ধ্যান ভাঙিয়েছ, আজ আমার ধ্যান ভাঙাতে এসেছো। ঠাকুর রামকৃষ্ণ যাকে যা তুলে দিত ওষুধ তার ভালো হতো। একটা ছোকরা এসে বলছে, ঠাকুর আমাকে একটা ওষুধ দাও কেন? বলছে, আরে তোর কি রোগ হয়েছে? তো বলছে, মন্দিরের ভিতরে চলো। মন্দিরের ভেতরে গিয়ে বলছে, মেয়া বস্তার ওষুধ দাও কেন? তা মেয়া বস্তার ওষুধ নিবি? ঠাকুর রামকৃষ্ণ বলছে, যে মেয়েটা তোর ভালো লাগবে সেই মেয়েটিকে মা বলে ধরবি, দেখবি গোপাল বলে তোকে বুকে তুলে নেবে। বেশ বেশ। আমিও মা বলেছি, আর এক গাদা তুলোতে একটা দেশলাই কাটি ছাই হয়ে গিয়েছে। এইবার কি বলছে? বলছে, আমি ফেঁসে গেলাম, আমার ধ্যান ভাঙাতেছি নিজেই ভেঙে গেল। দিয়ে বলছে, আমার গর্ভে জন্ম নাও। তোমার গর্ভে জন্ম না বলছে, আমি যোগ্য সুখ দেবে মনি, তবে এ জন্মে হবে না মা, শোনো মা জননী। কোন জন্মেতে যাবে তুমি, কোথায় পাবো কোলে? বলো দেখি কোন কাজে যাবে তুমি চলে? এই দাপর যুগ পার হয়ে যখন কলি যুগ আসিবে, তুমি তখন বর্তমান জেলাতে ওরে জন্ম জোরে নেবে। বর্তমান জেলাতে ওরে মন্তেশ্বর থানা, দেনুরগামে জন্ম হবে তোমার গেল জানা। তুমি রামপুরিবে মেয়ে হবে নাম নারায়ণী, শিবাসের ভাই হবে সোমর জননী। বেশ, এমন সময় আপনারা জানেন মহাশয়, শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়। যখন আমার সোনার নদী এলো গৌরাঙ্গ রায়, নগরে নগরে গৌরে কি কর্ম করায়, নবদ্বীপ পরিত্যাগ করে বলো জানি, কাটোয়ার কাঞ্চন নগরেতে তিনি এসব ভারতের কাছে দীক্ষা নিয়েছিল। মধুনা পীঠের কাছে মাতার কাছে মন্ডন করিল, জীবের দ্বারে দ্বারে নাম বিলাতে যায়। একদিনই শিবাসান বিনায় ওরে ভাই, 8 বছরের নারায়ণী বাল্য বিধবা হয়ে তিনি কাকার কাছে রয়ে গেল। নলিল পণ্ডিতের মেয়ে জানেন সুধি দল, ওরে বৈকুণ্ঠ দাস তার স্বামী ওরে ছিল। আমার কুমার হট্ট নগরেতে গ্রাম তার ভালো, বাল বিধবা হয়ে নারী সে তাকারে যায়। আমার গৌর হরি এলো দেখো সেইখানেতে ভাই, এবার সেবা নেবে বলে গৌর দাঁড়েতে দাঁড়ালো। বলছে নারায়ণীর কাছে গিয়ে শিবাস বলি বাড়েছিল। ওরে বর্তমান ডুবু ডুবু নদী ভেসে যায়, হরি নাম বিলায় যখন নদীতে চলে গৌরারায়। শিবা সঙ্গনে যখন চললে হরি নাম, প্রসাদ পেল সবাই ভাই দাঁড়াচ্ছি প্রমাণ। কিন্তু বাল্য বিধবায় আমার নারায়ণী ছিল, ওরে প্রসাদেতে সে ভাই বাদ পড়ে গেল। সবাই পেল প্রসাদ, রাস্তা দিয়ে গৌর হরি যায়। আমার কাকার কাছে এসে নারায়ণী দেখো আজকে বলো গায়। নারায়ণী তখন আমার কানতে কানতে যায়, রাস্তার মধ্যে হলো ওরে ওই গৌর হরি পাই। আমার বড় কপাল মন্দ, শোনো বড় গৌরাঙ্গ প্রসাদ পেলাম নাই আমি। তখন প্রসাদ নাই ভান্ডারকে শুনে যাও গো তুমি। সবাই পেল তোমার প্রসাদ, আমি কেন বঞ্চিত হলাম বলো? সঞ্চিত ধনের আশায় রইয়ে গেছি ভালো। আমার গৌর হরি বলে নারায়ণী গো, তখন গৌর হরি কি করেছি ভাই, ওরে পাঞ্চি বেটে ছিল যেমন চর্বি পান ভাই হাতে তুলে দিল। আমার নারায়ণের প্রসাদ খেয়ে নিল। আরে মহাপ্রসাদ বলে নারায়ণী যে, ওরে মহাপ্রসাদ বলে দেখো ভক্ষণ করেছে। ওরে 1 মাস 2 মাসে ওরে হয় না জানা জানি, ওরে 3 মাস 4 মাসে ওরে হইল কানাকানি। এবার 5 মাসের গর্ভ যখন নারায়ণীর হলো, আমার করজোরে শিবা সাহাঙ্গিনায় দেখো খবর গেল। ওরে বিধবা মেয়ে নারী গো, শিবা বলে বাঁচা চাইয়ে মরাই তোর ভালো। স্বামী নাই ঘরে জানি, কেমন করে তোর দেখো গর্ভে সন্তান হইয়া গেল শুনি, তোর মরাই ভালো।
বেঁচে থেকে দরকার নাই। সিরাজ বলে বাঁচার চেয়ে মরাই তোর ভালো, ওরে তুলে কালি দিতে তোর জন্ম হইয়াছিল। এইবারে বাবা বলে শোনো মাগো শোনো মোর কথা, গর্ভে যে সন্তান থেকে বা তার পিতা। ওরে নারায়ণী বলে আমি কিছুই জানি নাই, আমি কোনো পুরুষের সঙ্গে মিলন হয় নাই। এবার নারায়ণী সেই সময়ে লজ্জা ঘৃণার ভয়ে কাটোয়ার কাছে দাই হাতের ঘাটে গেল, একটা দরিয়ার কলসি বাবা নারায়ণী নিল। বেঁধে ওরে দেয়, নিজের গলায় বেঁধে যখন গঙ্গায় ঝাঁপ দিতে যায়, যেমন ঝাঁপ দিতে গেল নারায়ণী, অমনি গর্ভে থেকে বলে তুমি মরো না মাতা, যাও না ফিরে বলবে। নারায়ণী যখন ঝাঁপ দিতে যায় গায়ে হাঁটি গঙ্গা, তখন গর্ভের ভিতর ছেলে বলছে মা মরো না, তুমি মরে গেলে মাগো আমি তো বাঁচবো না, আমার বহু দিনের আশা মাগো পূরণ তো হবে না। নারায়ণী বলে বাবা শোনে আমার ঠাই, আমার নবদ্বীপে সবাই ওরে কলঙ্কিনী কয়, বলে আমি গর্ভ থেকে বলে দেবো আমার কি বা পিতা, তুমি ফিরে দাও, শোনো শোনো সত্য কথা। এই বলিয়া নারায়ণী ব্রাহ্মণ সমাজের কাছে এসে তিনি আমার দাঁড়িয়ে পড়িল। অদ্বৈত আচার্য সেই সময়ে দেখো গর্ভের মধ্যে ভালো আমার গান লাগিয়েছিল বাবা হাই রে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। ওরে নবদ্বীপী বালেকবাসী তখন বলো সত্য কথা, বল নারায়ণী তোর গর্ভে যে সন্তান আছে কে বা তার পিতা। তুমি গর্ভের মধ্যে নারায়ণী বলে তুমি কান লাগিয়ে শোনো, আমার পেটে ছেলে বলে দেবে বাবার বিবরণ। ওরে অমনি যখন ব্রাহ্মণরা পেটে কান লাগালো, আমার গর্ভের ভিতর থেকে ছেলে তখন বলিতে লাগিল, বলে গৌরাঙ্গ আমার পিতা নিত্যানন্দ গুরু। তোরা জেনে না আমি সেই সুখদেব মনি ছিলাম, আজ ব্রহ্মাবতী নারায়ণ হয়ে তার গর্ভে জন্মগ্রহণ করলাম। আমার বৃন্দাবন দাস নামটি হবে আমি চৈতন্য ভাগবত করিব রচনা, চৈতন্য ভাগবত করিব রচনা, চৈতন্য ভাগবত করিব রচনা, চৈতন্য ভাগবত করিব রচনা, বহুদিনের আমার মনে চৈতন্য ভাগবত করিব রচনা। এই ব্রাহ্মণ সমাজের মধ্যেখানে বর্ধমান জেলায় দেনুরপুশ্রী গ্রামে যখন ছেলে বলেছিল শ্রী গৌরাঙ্গ পিতামার নিত্যানন্দ গুরু বৃন্দাবন দাস নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু অজনী সম্ভব হয়ে এসেছি বিনা রাজে বিনা বীর্যে জন্ম নিয়েছি চৈতন্য ভাগবত করিতে প্রকাশ দেনুরপুশ্রী গ্রামেতে আমার হবে বাস পরে চৈতন্য মঙ্গল রচনা করিব বৃন্দাবনে দাস নামে আমি নিয়ে নেব। এইবার সন্তান 10 মাস 10 দিনে জানি ভূমিষ্ঠ হয়ে গেল জানেন মহাজ্ঞানী। ছেলে ধীরে ধীরে বড় হলো, গুটি গুটি পায়ে ওরে যায়। একদিন এলোই আমার বৈষ্ণবের দল মহাশয়, মাকে বলছে মাগো তিলক মালা ঝোলা দিয়ে আমারে সাজিয়ে দাও তুমি, আমি বৈষ্ণবের সেবা দেব বলে নগরে নগরে যাব জানো, মাধু করি করে আনবো হাই রে মরি হাই, এই নগরে নগরে বৈষ্ণবের সেবা দেব নিশ্চয়। আস্তে সেদিন ছেলে বলেছিল বলে কিছু ভিক্ষা দাও গো, আস্তে আজ আমারে কিছু ভিক্ষা দাও গো আজ আমারে, কিছু ভিক্ষা দাও গো আজ আমারে। আর নগরবাসী যারাই আছো ভিক্ষা দাও না আজ তব, নগরবাসী যারা আছো ভিক্ষা দাও গো আজ
পুষ্প